বেলাল ইবনে রাবা। হযরত বেলালের বাবার নাম হলো রাবা। রাবা ছিল তৎকালীন জামানায় একজন কৃষক। এমন কৃষক রাসূলের জামানায়, উনি ওই জামানার মধ্যে সবচেয়ে ভালো একজন সফল কৃষক ছিলেন। জমিনে চাষবাসের সব জন্যে উপযোগী সব কিছুর জ্ঞান তার মাথার ভিতরে ভালো ছিল। তৎকালীন জামানায় চাষ করতেন। আর রাবার কাজের সহযোগিতার জন্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট থেকে বাবার কাজের সহযোগিতা করতেন। জোরে বলেন মারহাবা। আমাদের অনেক ছেলেরা আমাদের সহযোগিতা করে ব্যবসা করলে, কম রাবার সঙ্গে সহযোগিতা করতেন হযরত বেলাল। ছোট্ট মানুষ খাবার নিয়ে বাবার জন্যে মাঠের দিকে যখন যাইতেন, উনি চিন্তা করতে বাতি আকে সূর্য উঠাইলো কে, ডুবাইবে কে, এই জমিনের ভিতরে আমারে বানাইলো কে, আমার বাবারে বানাইলো কে, এই দুনিয়া সৃষ্টি করলো কে, এই দুনিয়াটা আকাশ বানাইলো কে, জমিন বানাইলো কে। হযরত বেলালের অন্তরের ভিতরে শুধু চিন্তা, শুধু গবেষণা করে আল্লাহ কে বানাইলো, এটা সব কিছু কে, কার দান, ফসল কার দান, আকাশ কার দান, জমিন কার দান, আমি কার দান। ওই সময় ছোটবেলা থেকে বাবারে প্রশ্ন করে পিতায় পিরাই পিরাব্বা যান, আপনার মালিককে, আমার মালিককে, এই আসমানটা কে বানাইছে, এর খুঁটি কই, এই বাতাসটা কে দিছে, সূর্য কে দিছে। বেলালের বাবা শুধু ধামাচাপা দিয়ে বলে, বাবা ধৈর্য ধরো, এগুলো সব তো আমি করেছি, যেহেতু আমার মহল্লা আমি করেছি, আমার মালিকে করেছে, যিনি আমার বস, যিনি আমার প্রধান, উনি করেছে। বেলাল কয় না না, আমার কেন যেন মনে হয় এগুলোর পিছে একটা রহস্য আছে। সেই রহস্যটা হলো, সেই রহস্যটা আমাকে খুঁজতে হবে, সেই রহস্যটা আমার জানতে হবে যে গোটা পৃথিবীর রবকে, এই গোটা পৃথিবী কার নিয়ন্ত্রণে চলে, আর তিনি কে, তিনি স্রষ্টা কে, তাকে আগে খুঁজতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। হযরত বেলাল ছোট্ট মানুষ, এখনো হযরত হয় নাই। হযরত শব্দ অর্থ সম্মান, এই জন্যই সম্মান দিয়ে কথা বলতে যেহেতু আশিক রাসূল, এই জন্যই সম্মানের সঙ্গে এখনই বেলালকে ছোট্টবেলা থেকে। হযরত বেলাল মুসলমান ঘোষণা নাও, গভীর মনোযোগ। বেলাল গবেষণা শুরু করে দিল। বাবাকে জিগায়, বাবা গো বাবা, তুমি বলো কে এগুলোর মালিক? কেন তোর মালিক আমি, তোর মার মালিক আমি, জমিনের মালিক আমি, সব কিছুর মালিক আমি। কে যেন বিলালকে শেখায় দেয়, বেলাল রে না, এই পৃথিবীর মধ্যে সব কিছুর মালিক আমার আল্লাহ, তিনি স্রষ্টা, তাকে দেখা যায় না, আমরা সৃষ্টি, আমার রব হলো স্রষ্টা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন ডাক দে হাবিব, আমি আল্লাহ এক। আমি আল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? সেই আল্লাহর গোলামি করতে যা হযরত বেলাল কি বলে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, বাবা বাবা গো, আমার মন বলে তোমার এই কথার মধ্যে কোন রহস্য আছে। আমার মন বলে বাবা গো, তুমি আমার কাছে কিছু লুকাইতেছো, কারণ আসমান জমিন সব কিছুর মালিক মনে হয় স্রষ্টা। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। বেলালের বাবা রাবা চিন্তা করে, সন্তান যেভাবে আমাকে পড়াশোনা করা শুরু করেছে, বাবাই ডাকি, বাবাও ডাকি ডাকি, যেভাবে খোটানো শুরু করেছে, না জানি এলাকার মধ্যে উমায়া বড় মস্তান মানুষ, এই রাজ্য থেকে যদি শুনতে পারে আমার ছেলে বিদ্রোহী হয়ে গেছে, আমার গর্দান নিয়ে যাবে। একেতে সংসারটা অভাবে নাটনে চলে, বেলালকে রাখার দরকার নাই, বেলালকে বিক্রি করে দিব। বাজারে উঠাই এলেন, বেলাল কি নিয়ে বাজারে গেলেন বেচার জন্য। তৎকালীন জামানায় দাস দাসী বিক্রি হতো, গোলাম বিক্রি হতো, বাজারে নিয়ে বিক্রি করতো। আপনি যতদিন পর্যন্ত ওই গোলামকে আজাদ করবেন না, ততক্ষণ পর্যন্ত আজাদ হবে না।
এমনও আছে মানুষ বছরকে বছর মৃত্যু পর্যন্তই গোলাম হয়ে থাকছে দুনিয়ার মধ্যে। এখন যেরকম আমরা হাট বাজারে কিষান কিনি, কামলা কিনি, 10 দিনের জন্য, 1 মাসের জন্য, 15 দিনের জন্য কামলা নিয়ে আসি। আবার অনেকে 12 মাসে রাখি, 12 মাস থাকলেও তো তার অধিকার আছে। কিন্তু মুসলমান শুনে নাও, হযরত বেলালকে যখন হাটে বাজারে বিক্রি হয়, তৎকালীন জামানায়, জাহিলা জামানায়, ওই জামানার মধ্যে বছরকে বছর আমৃত্যু জীবনের জন্য ক্রয় করা হয়। হযরত বেলালকে আমৃত্যু জীবনের জন্য ক্রয় করে নিয়ে গেলেন উমাইয়া। উমাইয়ার বাড়ি বেলাল চলে গেল, চোখের পানি ছেড়ে বাবা যায় একদিকে, সন্তান যায় একদিকে। বাবা বিদায় দিয়ে দিল, বেলালকে বিদায় দিয়ে দিল। বেলালকে নিয়ে উমাইয়া তারে বকরি চড়ানোর দায়িত্ব দিয়ে দিলেন, মেষ চড়ানোর দায়িত্ব দিয়ে দিলেন। বেলাল সারাদিন বকরি চড়ায় আর চিন্তা করে, আমার রব, আমারও তো একজন মালিক, সেই মালিক হলো উমাইয়া। উমাইয়ার মালিককে আমাকে জানার দরকার, এইগুলো আসমানের জমিনের মালিককে আমার জানার দরকার, সবকিছুর মালিককে আমাকে বোঝার দরকার। গবেষণার মধ্যে পড়ে গেলেন। এমন গবেষণার মধ্যে সারাদিন রাত 24টা ঘন্টা গবেষণা করে বেলাল। এমন গবেষণা করা শুরু করলো, কোথায় আমার রবের বাড়ি, কোথায় আমার বাড়ি, কোথায় এই কিছু সব ঠিকানা। কে যেন ডাকতে বলে, বেলাল, এই সব কিছুর মূল হলো আমার রব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। বেলাল চিন্তা করা শেষ, বাদান কথা বলাও শুরু করে দিলেন। বেলাল সবসময় আল্লাহর জিকির করে। কে যেন শোনাতে গেলে, বেলাল ইল্লাল্লাহ। বেলাল যখন মাঠে যায় বকরি নিয়ে, শুধু কালেমা পড়ে, জবান দিয়ে শুধু কালেমা পড়ে, জবানের মধ্যে শুধু মধুর কালেমা পড়ে। অন্য রাখালেরা বকরি চড়ায়, বকরিগুলো এপার থেকে ওপারে দৌড়াদৌড়ি করে, মাঠ থেকে মাঠে চলে যায়। কিন্তু বেলালকে যতগুলো বকরি ছিল, বেলাল এক জায়গায় বসে পড়ে আল্লাহ জিকির করে। আর বেলালের বকরিগুলো চারিদিক ঘিরে ঘিরে, বেলালকে চারিদিকে ঘিরে ঘিরে পাথরের মধ্যে চাটা মারে, পেটটা ভরে যায়। বেলালের বকরির খাবার খাওয়া লাগে না, ওই মরু প্রান্তরে পাথরের মধ্যে চাটা দেয় যখন, বেলালের বকরির পেট ভরে যায়। জোরে জোরে বলো মারহাবা। কি রহমত! রাখালেরা, অন্য যারা সবাই চিন্তা করে, বেলাল কি জাদুকার নাকি? আমরা বকরিগুলো ঠেকায় রাখতে পারি না, এই মরু প্রান্তরে আমাদের বকরিগুলো দৌড়াদৌড়ি করে, তাড়িয়ে আনতে কষ্ট হয়। কিন্তু বেলালের বকরিগুলো কি প্রশিক্ষণ নিছে, বেলালের চারিপাশে ঘুরে ঘুরে খায়। আর বেলাল মাঝখানে বয়া বয়া কি করে, দাসীরা দেখে বেলাল মাঝখানে জিকির করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বেলাল দেখে বেলাল মাঝখানে বইয়া জিকির করে আমার আল্লাহ। চিন্তা করে, বকরিগুলো চারিদিকে বয়া বয়া দাঁড়ায় দাঁড়ায় পাথরের মধ্যে চাটা দেয়, পেটটি ভরে যায়। খবর দাও উমাইয়ারে, খবর দাও উমাইয়া রে, উমাইয়া তুমি কি রাখাল রেখেছ গো? তোমার অনুগত্য নয় বেলাল। খবর চলে গেল উমাইয়ার কাছে। উমাইয়া বলে, কি বলতে চাও? হুজুর, বেলাল একটা কবিতা মুখস্থ করেছে। বেলাল ওই কবিতাটা যখন পড়ে, বেলালের কবিতাটা শোনার জন্য বকরিগুলো চারিদিকে ঘিরে দাঁড়ায় থাকে। আমাদের মাঠের বকরিগুলো সব বেলালের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সব বকরিগুলো যখন আশপাশে যত বকরিগুলো আছে, সবাই তো বেলালের দিকে ধাবিত হয়। আমরা যারা রাখালিরা আছি রে, ওই বকরিগুলো, আমাদের বকরিগুলো সারাদিন ধরে চড়া নিয়ে বেড়ায়, কিন্তু আমাদের বকরিগুলো তাজাও হয় না, পেটটি ভরে খানা পায় না। বেলাল যেন কার গোলামি করে, কার জন্য জিকির করে। এক কবিতা বলে,
আর বেলালের বকরিগুলো তরতাজা মোটা তাজা হয়ে গেছে। এই বেলালকে ডেকে শোনেন, সে আপনার অনুগত্য নাই, অন্য প্রভুকে মানে। ডাকা হলো বেলালকে। বেলালকে হাজির করা হলো উমাইয়ের দরবারে। উমাইয়া ডাকতে বলে, বেলাল, বেলাল রে, শুনেছি তুমি নাকি কোন কবিতা আবৃত্তি করো। কোন কবি মুখস্থ করেছো? কোন কবিতা তুমি মুখস্থ করেছো রে বেলাল? বেলাল ডাকতে বলে, মালিক, ও আমার মালিক, কোন বিপদের মধ্যে তুমি ফেলাইলা? আমি গোলাম, আমার জবান দিয়ে তুমি এত সুন্দর মধুর কালেমা জারি করে দিলা। আজকে আমার মণিপুনি আমার জিগায় আমি নাকি কোন কবিতা পড়েছি গো আল্লাহ। এখন আমি কি বলবো বলে দাও আমার আল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, আমি তোমার কাছে জানতে চাই সেই কবিতাটা কি বলে। সে কবি নাই, সেটা হলো লা ইলাহা, নাই কোন ইলা ইল্লাল্লাহু কাল্লা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতুল লিল আলামিন। এটা জানি, অন্য কিছু আমি জানি না। উমাইয়া কয়, বেলাল রে, ও বেলাল, আমি তোমার কাছে জানতে চাই তোমার মালিক কে। বেলাল বলে, আমার মালিক আল্লাহ। মালিক আরো জোরে, আমার মালিক আল্লাহ। উমাইয়া বলে, বেলাল, তোরে খাওয়াই কে? বলে, আমার আল্লাহ। তোরে বাঁচাই কে? কয় আল্লাহ। বেলাল যখন বলতে লাগলেন, সব কিছুর মালিক আমার আল্লাহ। উমাইয়া কয়, বেলাল, ভুল করিস রে, তোরে কিনে আনছি, তোরে করাই করেছি। তোর বাবাও মালিক না, তোর খোদাও মালিক না। যেদিন থেকে তুমি আমার গোলাম, সেদিন থেকে আমি তোমার মালিক। আমি তোমার মালিক, আর খাওয়াই তোমার, যেহেতু আমি তোমার অন্নদাতা। তোমার কি খায়? তোমার সেই খোদারে দেখতে পাই না, তোমার সেই খোদার চেয়ার অস্তিত্ব দেখি নাই। তুমি কেমনে বলো তোমার মালিক তোমার আল্লাহ? যে আল্লাহরে দেখা যায় না, যে আল্লাহরে কোনোদিন দেখতেও পাই নাই, সে কেমনে তোমার মালিক হয়? তুমি একবার স্বীকার করে নাও আমি তোমার মালিক, নয়তো তোমার জীবন চলে যাবে, তোমাকে কষ্ট দেওয়া হবে, নির্যাতিত করা হবে। তুমি সবার সামনে বলে দাও, উমাইয়া আমার মালিক, উমাইয়ার গোলাম আমি, উমাইয়া আমার রব, খাওয়াই উমাইয়া, সব কিছু করে আমার উমাইয়া। হযরত বেলাল কয়, না না, জীবনের পরোয়া করি না, সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বেলাল জাগায়, হুজুর, আমি আপনার কাছে বলি, জানতে চাই আপনার মালিককে। উমাইয়া কয়, আমার মালিক আমি নিজেই, আমার মালিক আমি নিজে। আপনারে কে খাওয়ায়? আমার দামি খায়। আপনারে কে বাঁচায়? বাঁচানোর মালিক আমি। বেলাল কয়, না না, আমার মালিকও যিনি, আপনার মালিকও তিনি, এই আসমান জমিনের মালিক তিনি, তিনি আর কেউ নয়, তিনি আমার রব। আপনি ভুলে যান, তওবা করেন, আমার সাথে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার ভাইরা আমার, হযরত বেলাল ডাকতে বলে, মানে এই পৃথিবীর সব ছাড়তে পারি, আপনারা ছাড়তে পারি না। উমাইয়া আমাকে মরণের ভয় দেখায়, জীবনের হুমকি দেয়। ও মালিক, আমি পরোয়া করি না, আপনার পাগল হয়ে গেছি আমি গো আল্লাহ। আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি আপনাকে চাই, আপনার হাবিবকে চাই। আমার নবী পাই কই রে, আমার মৌলারে পাই কই? এই দুনিয়ার সব ছেড়ে দিতে পারি,
আমার মাওলারে ছাড়তে পারবো না। উমায়া কয় তোর মাওলাই যদি খাওয়ায় আজ থেকে তোর খানা বন্ধ, খানা বন্ধ, তোর খানা হবে না। বেলালকে খানা বন্ধ করে দিলেন। সপ্তাহ চলে যায়, বেলাল একটু খানা খায় না। সারাদিন উত্তপ্ত রোদের ভিতরে শ্রম দেয়, বকরিগুলো চড়ায়, আর আমার মাওলার জিকির করে, আল্লাহ আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ, ওই কালেমার মালা পড়তে থাকে হযরত বেলাল। খবর আসলো মাইয়া রে, খানা যাবে বন্ধ করে দিছ, কিন্তু তার জবান থেকে ওই কালেমা সরাতে পারো নাই। তুমি কেমন মালিক গো? সবার তোমার অন্তর্গত আমরা। তোমারে মালিক হিসেবে মানি, তোমাকে খোদা বলে মানি, কিন্তু একমাত্র বেলাল তোমার বিদ্রোহী করে, তোমার অনুগত্য নেই। বেলালকে ডাকো। বেলালকে ডাকা হলো। বেলালকে চাবুকের আঘাত করার হুকুম দেয়া হলো। উমায়া ডাকতে বলে, প্রহরী আয় আয়। যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা বাইর বন্ধ না হয়, যতক্ষণ পর্যন্ত বেলালের জবানে কালেমা চলে, তাকে চাবুকের বাড়ি শুরু করো, বন্ধ হবে না। বেলালকে চাবুকের মারে, আর বেলালের চাবুকের সঙ্গে গায়ের গোস্তগুলো উঠে উঠে চলে আসে। বেলাল কান্দে আর বলে আহত দহত বলে চিৎকার মারে, আর উমায়ের দোসরেরা হযরত বেলালের গায়ে আঘাত চালায়, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এই মানি না হার যে মানি না, হার যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি। এত আঘাত করতে থাকে বেলালকে, যেমন দেখেছিলাম আফগানের ভিতরে 500 কোরআনের পাখিগুলোকে বন্দুক তাক করে বলেছিল তোরা কোরআন ছেড়ে দে। হাফেজ সাহেবরা বলেছিল কোরআন ছাড়লে ঈমান চলে যাবে, আর জীবন ছাড়লে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট মাসুম বাচ্চাগুলো কোরআন শরীফ বুকের মধ্যে ধরে বলেছিল, তে দুশমনের আসন, কোরআনটা ছেড়ে দিতে বলিস, কোরআন যদি ছেড়ে দিই ঈমান চলে যাবে। কোরআন ছাড়া মানে ঈমান ছেড়ে দিও, আর ঈমান ছাড়লে জাহান্নাম। আর জীবন যদি ছেড়ে দিই, জীবনের মায়া যদি ছেড়ে যায়, ওপারে পাবো আল্লাহর জান্নাত। আমরা জীবন দিতে রাজি, কোরআন দিতে রাজি নয়। 500 কোরআনের পাখিগুলো গ্রাস ফায়ার করা হলো, পাখির মতো মেরে ফেলে দেয়া হলো। প্রতিটা কোরআনের পাখির মধ্যে কোরআন শরীফটা হাতের মধ্যে ছিল, জীবনটা দিয়ে গেছে হাসি মুখে, কিন্তু মুসলমান ঈমানটা ছাড়ে নাই। তদ্রূপ আমরা জীবন দিতে রাজি আছি, আমরা কালেমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? উমাইয়া যন্ত্রণা তাই বেলাল শুধু কান্দে, আহাত আহাত আহাত। আমার আল্লাহ এত যন্ত্রণা দিতে লাগলো, চাবুকের বাড়ি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপরে রুলার চালানো হলো, প্রচন্ড কষ্ট দেয়া হলো। বেলাল মৃত্যু হলো না। বেলালের খবর চলে গেল মায়ের কাছে, হুজুর বেলাল তো মৃত্যুবরণ করে নাই, কালেমাও ছাড়ে নাই। কয় শোনো, যতক্ষণ পর্যন্ত বিলালের মৃত্যু না হয়, কালেমা না ছাড়ে, তেজি গুড়ার পিছে বান্ধ, তেজি গুড়ার পিঠে বান্ধিয়া পুরো মরু প্রান্তরে ঘুরাও, মরু প্রান্তরের ঘুরায়া বেলাল যদি আমাকে প্রভু বলে স্বীকার না করে, খোদা বলে না স্বীকার করে, যতক্ষণ পর্যন্ত খোদা বলে মানবে না,
তার মালিক বলে মানবে না, ততক্ষণ পর্যন্ত বেলালের গায়ে চাবুক বন্ধ হবে না। ঘোড়ার পিঠে বাঁধা হলো, তেজি ঘোড়ার পিঠে বাঁধা হলো, বেলালকে মরু প্রান্তরে ঘুরানো হলো। বেলালের গায়ের রক্তগুলো জমিনের মধ্যে ঝরে। বেলাল উত্তপ্ত পাথরের আঘাত খাইয়া রে, বেলাল উত্তপ্ত পাথরের আঘাত খায়, পাথরের টুসকা লাগিয়া বেলালের গায়ের কষ্টগুলো খুঁজে খুঁজে জমিনের মধ্যে পড়ে, গায়ের চামড়া গুলো চলে গেছে। বেলাল এই মরু প্রান্তরে এত টানাটানি হলো, তবু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। হুমায়ের কাছে খবর গেল, হুজুর এত নির্যাতন নিবৃত্ত করলাম, কিন্তু জবান থেকে কালেমা সরাতে পারি নাই। ডাকতে বলে, হে ডাকতে বলেন, তোমরা কাজ করো, বেলালকে আর ঘরে ফিরায় নো না, রাজমহলে ফিরায় নো না, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধো, বেলালকে রশি দিয়ে বেঁধে বুকের উপরে বড় একখানা পাথরে বেঁধে রাখো। বেলাল যদি আমাকে খোদা বলে মেনে নেয়, তাহলে পাথর সরায়া দিও বুক থেকে, আর যদি খোদা বলে না মানে, কখনো পাথরটা সরায় না। হাত পায়ের মধ্যে শিকল দিয়ে বাঁধা হলো, ছোট ছোট বড় বড় পাথর গায়ে ছুঁড়ে মারা হলো। বেলাল কান্দে, জমিনের মধ্যে পড়ে কান্দে আর কওলা, আমার ও মায়ার গোলামেরা রে, তোদের কি মায়া লাগে না? নিষ্ঠুর হয়ে গেছি, আমাকে তোর আঘাত করিস, আমাকে এত যন্ত্রণা দিস, একবার কি তোর খোদার প্রতি ভয় নাই? একবার কি তোর মরণের চিন্তা হয় না? আমার খোদার কসম করে বলি, ও মায়ের গোলামের আয়, ও মায়া কোন আমাদের মালিক গোলাম হযরত বেলাল এই করুণ কাহিনী শুনতে পাইলেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন, এই মরু প্রান্তরে আল্লাহর একজন আশিক, নবীর একজন আশিক, জীবনের মায়া করে নাই, তার মনিবকে খোদা বলে মানতে পারে নাই। খোদা আমার আল্লাহ, আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলা যাবে না? এই গোলামটা জীবনের পরোয়া করে নাই, মায়া করে নাই, গোলাম শুধু আল্লাহর জন্য পাগল। খবর নিয়ে চলে আসলেন, এসে দেখে মরু প্রান্তরে হাতে পায়ের মধ্যে রশি লাগানো, বুকের উপরে পাথর দিয়ে এক প্রতীককে ফেলে রাখছে হাফসি গোলাম। বেলালকে ধরে চলে গেলেন ওমায়ার কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাকতে বলে, ভাই এ ভাই উমাইয়া, আমি জানি আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একজন মহান ব্যক্তি, কিন্তু আপনার মতো বোকা মানুষ আমার নজরে পড়ে নাই। বলে, কে গো তুমি? আমার বোকা বলো। আমার নাম আবু বকর সিদ্দিক, আমি আসি মক্কা থেকে, আপনার রাজ্যে আসছিলাম ব্যবসা করার জন্যে। শুনতে পাইলাম আপনি একজন গোলামকে নির্যাতন করেন, অপরাধ তার একমাত্র কালেমা পড়ে আল্লাহর জন্যে, রাসূলকে ভালোবাসার অপরাধে তাকে এবার নির্যাতন করেন। কয় সে কি আপনার অনুগত্য হয়েছে? বলেন না। তাহলে সে যদি আপনার মহল্লায় মারা যায়, যিনি আপনার অনুগত্য করে নাই, সে যদি আপনার রাজ্যে মারা যায়, তাহলে আপনি পরাজয় মানলেন তার কাছে। যদিও সে মৃত্যু স্বীকার করে, তবু আপনাকে স্বীকার করে না। সুতরাং সে যদি আপনার রাজ্যে মারা যায়, আপনার মহল্লায় মারা যায়, আপনি তো তার কাছে পরাজয় মানলেন। কয়, কে গো তুমি? তুমি তো সত্য বলেছ, ঠিকই তো বলেছ, বেলালকে আমার রাজ্যে মরতে দেওয়া যাবে না, আমার মহল্লায় মরতে দেওয়া যাবে না, বেলালকে তাহলে মরু প্রান্তরে ফেলে আসো। হযরত আবু বকর বলে, না, ফেলা লাগবে না, আমি আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম, আমি এসেছিলাম আপনার রাজ্যে ব্যবসা করার জন্যে, আমি ফিরে যাচ্ছি, যদি আপনি পারেন, যেহেতু আপনার কিনা গোলাম, আপনি টাকা দিয়ে কিনেছেন, যদি আপনি চান আমি কিছু হাদিয়া আপনাকে দিয়ে দেব, এর বিনিময়ে বেলালকে দিয়ে দেন। যদি বেলাল মারা যায়, তাহলে আমি ওপারে ফেলে দেব, যদি বেঁচে থাকে আমার কাজে নিয়োজিত করব, যদি দেন তো আমি নিতে পারি। উমাইয়া কয়, যে তো মারাই যাবে, এত নির্যাতন করা হয়েছে, বাঁচবে না, যা পাবো তাই লাভ দাও, টাকা দাও, যা দিবা দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিছু দেনার দিয়ে হযরত বেলালকে ক্রয় করলেন। বেলালকে যখন ক্রয় করলেন,
এবার দৌড়াইয়া যায় বেলালের বুকের উপর থেকে পাথরটা সরাইয়া দিছে। বেলালের বুকের উপর থেকে পাথরটা যখন টানতে সরাইছে রে, বেলাল একটা বড় শ্বাস নিয়ে বলে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা বেলাল রাতে পায়ের রশিগুলো খুলে দিলেন, খুলে দিয়ে বেলালকে বুকের সাথে টানতে দিয়ে বকর ডাকতে কয় বেলাল রে, এত আঘাত তো মার খাইলি রে, তোর মারতে মারতে তোর পিঠের চামড়া গুলো নাই, তোর দেহের মধ্য থেকে শুধু কলতানি জোরে রক্ত ঝরে রে বেলাল। বেলাল রে, তোর গায়ের মধ্যে রক্ত পর্যন্ত নাই, এত আঘাত খায় রে বিলাল, তুই আমার মাওলারে বলিস নাই, আমার নবীরে বলিস না। বেলাল রে, নবী দেখতে চাস কিনি রে বেলাল? বেলাল বলে কে গো তুমি? আমি তোমারে চিনি না, আমি একটিবার যদি আমার নবীরে দেখতে পাইতাম রে, জীবনের সমস্ত দুঃখ ভুলে যেতাম। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। তুমি একটিবার লইয়া যাও গো মদিনায়, আমার একটিবার লইয়া যাও গো, আমি বলবো খুলে মনের দুঃখ, আমি বলবো খুলে মনের ব্যথা পাবো মনে, সান্ত্বনা লইয়া যাও মদিনা। বলেন তুমি একটিবার লইয়া যাও গো মদিনা, বলেন লইয়া যাও গো নবী গো। আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, রহমতের নবী গো। সমস্ত দুঃখ বলবো আপনার কাছে, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এরে মুসলমান, হযরত বেলালকে বুকের মধ্যে লইয়া রে রওনা হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যাই বেলালকে বুকের মধ্যে টান দিয়া খাদে করে নিয়ে যায়। বেলাল কান্দার কয় আবু বকর রে। হযরত আবু বকরের কাছে বলে হুজুর, আমার নবীর বাড়ি কত দূর, আমি কি নবীর কদম পর্যন্ত যেতে পারবো? ও ভাই, আমারে কি রাসূলের কদম মোবারক কি একটু যেতে পারবো, দেখতে পারবো? না জানি খোদা, আমি মারা যাই, শত যন্ত্রণা সহ্য করতে পারবো রে, আমার নবীর কদম যদি একটু পাই রে, আমার নবীর কদম বিনে আমি বেলালের জীবন বিবলে। আবু বকর সান্ত্বনা দিয়া কাঁধে করে নিয়ে চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। আমার নবীর কদমের মধ্যে যে যখন দিলেন, আমার নবীর কদমের মধ্যে পড়ে হযরত বেলাল একটা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এখন মরণের চিন্তা নাই, জীবনের আর কিচ্ছু চাই না, এই কদমের আশায় আমি জীবনে কতটা যন্ত্রণা পাইলাম। নবী গো, এই কদমের আশায় আমি বেলালের গায়ে রক্ত ঝরাইলাম। নবী গো, আপনার এই কদমের আশায় আমি বেলাল কত নির্যাতিত হইলাম।
জীবনে কোনো কষ্ট আমার অন্তরের ভিতরে লাগে নাই রে। আপনার কদম পাইয়া আমি বেলালের জীবন ধন্য। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবী ডাকতে বলে বেলাল আয় রে বেলাল, আমার কদমের মধ্যে আয়। নবীজি বুকের সঙ্গে টান দিয়ে নিলেন বেলালকে। টান দিন বেলালকে বলে বেলাল রে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। আমার নবীর হাতের ছোঁয়ায় নবীজি বেলালকে বুকে টান দিনি বলি সাহাবীদের বেলালকে নিয়ে যাও, ওকে সেবা করো, খাবার দাও। বেলাল বলে হুজুর কিচ্ছু লাগবে না, আমি কিচ্ছু চাই না, আপনার কদম মোবারকে। নবী আপনাকে ভালোবেসে জীবনের মায়া ত্যাগ করে দিছিলাম, আপনার কদম পাইয়া জীবনের সব দুঃখ ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদমের মধ্যে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকে একটু জায়গা দিবেন নি। নবী গো এই কদমের আশায় কত যন্ত্রণা সহ্য করল, আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো, যে কয়টা দিন আপনার কদমে একটু জায়গা পাবো। আমার নবী ডাকতে বলে আব্বাস, বেলাল রে বেলাল, আমি নবীরে ভালোবেসে আমার মওলারে ভালোবেসে রে বেলাল কত কষ্ট সইলি বুকের ভিতরে বেলাল। আমি নবী তোরে আমার কদমের মধ্যে জায়গা দিলাম, যতদিন তোর মন চায়, যত সময় পর্যন্ত তোর মন চায় তুই আবার কদমের মধ্যে থাকবি রে বেলাল। নবীজির কাছ থেকে অনুমতি পাওয়ার পর হযরত বেলাল সুস্থ হয়ে গেলেন। রাসূলুল্লাহর হাতের ছোঁয়ায়, রহমতের ছোঁয়ায় বেলাল পুরো সুস্থ হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। পুরো সুস্থ হয়ে গেলেন, নবীজির দায়রা থেকে আর বাইর হয় না। অনেক সাহাবী ঘোরাঘুরি করে, বেলাল ঘোরাঘুরি করে, খালি রাসূলের দায়রা ঘোরাঘুরি করে, আর কোথাও যায় না। নবীজি বলে বেলাল রে তোর কি দেখতে মন চায় না কিছু? কয় নবী গো আমি আপনার কদমে কত যন্ত্রণা সহ্য করেছি কদমের জন্য, আমি কদমের মধ্যে যত থাকি তত শান্তি পাই, তত শান্তি পাই নবী গো। নবীর দায়রার মধ্যে খালি ঘোরাঘুরি। হঠাৎ করে হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান হঠাৎ করে একদিন আসলেন, এসে দেখে রাসূলুল্লাহর পাশে বেলাল বসে রয়েছে, যেরকম আমার আজকে ভাইজান বসে আছেন, আজকে আরেক ভাই বোঝেন বসে আছে, এরকম অনেক জ্ঞানী মানুষগুলো বসে আছে। রাসূলের পাশে বেলালকে দেখা হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান রাগান্বিত হয়ে গেছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেমন নবী? আপনি বলে নবী? বলে হ্যাঁ। আপনি আল্লাহর পয়গম্বর, আপনার কাছে বড় আশা নিয়ে আসলাম, আপনি নেতা, কিন্তু আপনার পাশে বেলালের মতো মানুষ যদি আপনার পাশে বসে থাকে, সেই দরবারে, যে দরবারে মালিক এবং মনিবের ভিতরে কোনো পার্থক্য নাই, গোলামের ভিতরে কোনো পার্থক্য নাই, সে আবার কেমনে মালিক হয়? আমরা এত বড় নেতা, আপনাদের পাশে যদি বেলাল বসে আমাদের ইজ্জত থাকে? দেখেন কত অহংকার। বেলাল যদি আপনার আসছিলাম আপনার কাছে কালেমা পড়তে, আপনার কাছে কিছু জানতে চেয়েছিলাম, কিন্তু আপনার কদমের মধ্যে দেখি বেলাল, এই কদমে আমরা আইতাম না। নবী বলে বেলাল, জি হুজুর। ওরা আসছে আমার কাছে কিছু জানতে, তুমি একটা দিন, তোমরা আগামীকাল আসো, আমার বেলাল আগামীকাল আসবে না। সুবহানাল্লাহ বলেন না। বলে আগামীকাল আপনি আসবেন, বেলাল থাকবেন। আমার নবী বলে বেলাল তুমি একটু আমার কদম থেকে একটু দূরে যাও। হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান ওরা যদি কালেমা পড়ে নেয় তাহলে কতই না উত্তম হবে, তুমি একটু আগামীকাল আমার দায়রায় আগামীকাল আসবে না। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আপনি বলবেন না, আমি সব ছাড়তে পারি কিন্তু আপনার কদম ছাড়া বাঁচবো না। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে শুধু তুই একটা দিনের জন্য, তোরা তো আমি প্রতিদিন নয়, শুধু একটা দিনের জন্য আমার কদমের মধ্যে আসবি না। হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নাই রে বেলাল, কতই না উত্তম হবে, কতই না ভালো হবে রে বেলাল। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ও মায়ার গোলামেরা যত যন্ত্রণা দিয়েছিল আমাকে, যত চাবুকের আঘাত করেছিল নবী গো, এই আঘাত আমার বুকের মধ্যে লাগে নাই, শুধু গায়ের মধ্যে লেগেছে। আর আপনি যখন বলেছেন আগামীকাল আসবি না, ওই আঘাতটা আমার বুকের মধ্যে যে লাগছে। কত ভালোবাসে নবী গো। আর ওই উমাইয়া যখন তার সেলাফেলা দিয়া সঙ্গ দিয়া আমাকে মেরেছিল, তখন আমি নবী গায়ে ব্যথা পেয়েছিলাম, শুধু গায়ের মধ্যে ব্যথা পেয়েছিলাম। আপনি যখন বলছেন আগামীকাল আসবি না, আমার হৃদয়ের মধ্যে লাগছে, বুকের মধ্যে যে লাগছে। নবী গো, পৃথিবীর সব ছাড়তে পারি গো, ধন দৌলত ছাড়তে পারি, এমনকি জীবনের মায়া ছাড়তে পারি গো নবী, আপনার কদম ছাড়া আমি গোলাম একটা মিনিট বাঁচতে পারবো না। আপনার কাছে একটা দাবি নবী গো, আমাকে আপনার কদম থেকে আমাকে সরতে বলেন না। আপনার কদম ছাড়া আমি একটা সেকেন্ড বাঁচবো না, মারা যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এরে প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে। আর প্রেম করিয়া বুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া। কইতে পারেন না? এরে প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে। প্রেম করিয়া বুইল। বেলাল ছিল নবীর ভক্ত, আযান দিত পাঁচরে ওয়াক্ত। ওরে আযানেতে মিলত নবীর শানে, হায় হায় আযানেতে মিলত নবীর শানে, রাইখো মনে। আর প্রেম করিয়া বুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া। আরে প্রেম নাই, একটার ভিতরে প্রেম নাই। তরিকাপন্থী হতে পারছেন কিন্তু প্রেম নাই। নবীর সাথে এমন প্রেম ছিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়েছে, বিলাল সহ্য করতে পারেনি। মুহাম্মদ শব্দটা যখনই বেলাল বলছে, নবীজিকে হারাইয়া বেলাল একটা মিনিট আর টিকতে পারেনি। মুহাম্মদ বলার সঙ্গে সঙ্গে বেলাল জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। এখনো মদিনা শরীফে বেলালের মসজিদে আজান হয়। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়রে আজান! এখনো মক্কা মদিনায় বেলালের মসজিদে আজান, যেটা এনায়েতপুরে শোনা যায়, আটটাশি শোনা যায় এই আজান। আর আমরা তো ডিজিটাল আজান, লোক লোক ওই গেল কি না। আজান, আজানে মানুষকে পাগল করে। এনায়েতপুর যখন আজান দেয়, আটটাশি যখন আজান দেয়, কেন যেন মানুষ পাগল হয়ে যায়। মজ্জেন কিরে কোথায় আজান সুর শোনে, যেন সুর থেকে মদিনা থেকে উঠছে। জোরে বলেন ঠিক কিনা? আজানের সুর যেন আকাশ থেকে নামতেছে, জমিনের মধ্যে রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল বেলাল রে, শুধু একটা দিনের জন্য আসবি না। বেলাল বলে, নবী গো, দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, আপনার কদম ছাড়তে পারি না। নবী বলেন, বেলাল রে, একটা দিনের জন্য আসবি না। বেলাল কাঁদতে কাঁদতে যায়, আল্লাহ
হায়াত যদি মানুষের হাতে থাকতো আমারে কেউ হায়াত দিত না। হায়াত হায়াত যদি মানুষের হাতে থাকতো গো, আমি নিগ্রহ হাফসি গোলাম আল্লাহ, আমারে কেউ হায়াত দিত না। ঈমান যদি মানুষের হাতে থাকতো গো আমার আল্লাহ, কোন মানুষ আমারে ঈমান দিত না। আল্লাহ গো, হায়াত আর ঈমান যদি মানুষের হাতে থাকতো আমার মতো হাফসি গোলামরে দিত না। যদি বড় লোকদের কাছে হায়াত থাকতো, আপনাদের গ্রামে এই যে এলাকার মধ্যে বড় বড় প্রভাবশালী ব্যবসায়ী আছে, শিল্পপতি আছে, সব হায়াত গরিব মানুষের হায়াত কিনে বাস্তা ভরে গুদম ভরে তুলে দিত। জোর বলেন ঠিক কিনা? হায়াত কার হাতে? কত বড় লোক বাড়ি ঘর বানাইছে, কলকারখানা বানাইছে, খায়া যেতে পারেনি। জোর বলেন ঠিক কিনা? আল্লাহর হাতে। বেলালও আফসোস করে বলতেছে, আল্লাহ, হায়াত যদি মানুষের হাতে থাকতো আমাকে কেউ হায়াত দিত না। যে মায়ের খাইছি, যে নির্যাতিত হয়েছি, ওই সময় মারা যেতাম। খালি হায়াতটা আপনার হাতে আছে বলে আমি বেঁচে আছি, আর ঈমানটাও আপনার হাতে আছে, এই জন্য আমি বেঁচে আছি। না হলে আমাকে ঈমান হারা কেউ দিত না। এই বেলাল আমার ঢুকতে দিত না। গরিব মানুষ এখানে যদি একজন ফকির বিক্রি করে, তারা আপনার ঢুকতে দিবেন না, কাছে ভিড়তে দিবেন না। এই জন্য বলতেছে, আমি তো গরিব মানুষ, হাফসি গোলাম, আমার তো কেউ ঈমান দিত না। চোখের পানি ছেড়ে ছেড়ে কানতে কানতে রওনা হয়ে গেছে। আমার আল্লাহ ডাকতে বলেন, হাবিব, ও জিবরিল, তোরে আজ আমার হাবিবরে জানায়া দে, আমার খুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান আবু লাহাব লাগবে না। এরে আমি মাওলা আমার বেলালের চোখের পানি সইতে পারি না। জোরে বলা যাবে না? আমার আর একটু জোরে। আমি বেলালের চোখের পানি সইতে পারি না। তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো আমার বেলালকে এই জন্য ডাক দেব কি টেনে নেয়। জোরে জোরে বলেন মারহাবা। আশিকের চোখের পানির বড় দাম। আল্লাহ বলতেছেন, জিবরিল দৌড়ায় যাও, দৌড়ায় যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব যেন আমার হুতবা সাইব আবু জেহেল আবু সুফিয়ান কারুর লাগবে না, আমার লাগবে বেলাল রে। বেলালের চোখের পানি আমি সইতে পারতেছি না। বেলাল কানতে কানতে চলে যাচ্ছে, আমি সইতে পারতে, ডাক দাও। আমার নবী পিছন থেকে ডাক দিয়েছে, বেলাল। নবীজি ডাক শুই না, বেলালের কান্না আরো বেড়ে গেছে। বাবারা, যদি কোনো সন্তানকে বাবাই মারে, বাবাই গালিগালাজ করে, আবার যদি বাবা ডাক দেয় আব্দুর রহমান, সন্তানের কান অভিমান বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? অভিমান বেড়ে যায়। এইমাত্র আব্বা গালিগালাজ করলে আবার আব্বা ডাকতেছে। শিক্ষক মারা পর যদি বলে বাজান, ওই ছাত্রের কারো দ্বিগুণ কান্না বেড়ে যায়। উস্তাদ কেবল মারলো, আবার বাবা করে ডাক দিছে। নবীজি তো বিদায়, নবীজির কদম থেকে আবার নবী ডাক দিছে বেলাল। বেলাল কাঁদতেছে আর হাউমাউ করে কাঁদতেছে। নবীজি বলতেছে, বেলাল রে, আমার কদম থেকে তোর যাওয়া লাগবে না। আমি নবী আজ থেকে তোরে চিরস্থায়ী করে দিলাম। যতদিন তোর মন চায় আমি নবীর দায়রার মধ্যে তোরে জায়গা করে দিলাম। জোরে বলেন সুবহান। আরো জোরে বলেন না। বেলালের জায়গা হয়ে গেল রাসূলুল্লাহর কদমের মধ্যে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং 12টা বেজে গেছে, আমিও বিদায় লগ্ন। এই জন্য আমি বেলালকে রাসূলের কদমের মধ্যে চিরস্থায়ী জায়গা হয়েছে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। এই জন্য আপন মুর্শিদ বলতো, বাবা নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? এরা নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরের ভিতরে নাই, ঈমান বলতে কিচ্ছু নাই। একটা হলো ঈমান আর একটা হলো আমল। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রুহু। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, রুহুটা ছাড়া এই বডির আর কোনো মূল্য নাই। তরিকাতের ভাইয়েরা গভীর মনোযোগ, তরিকাতের ভাইয়েরা
আগে আমাদের বুঝতে হবে আগুন পানি মাটি বাতাস, ইসলাম ইমান ইহসান, কালেমা নামাজ রোজা হজ যাকাত, শরিয়াত তরিকত হাকিকত মারেফাত। ও মুসলমান, যারা কলবটাকে জিন্দা করলে একটু দিলের কান্ডা লাগা শুনে নাও বাবারা আমার, লক্ষ্য করো। যদি বলতেছিলাম রুহবিহীন যেমন বডির মূল্য নাই, এই পৃথিবীর মধ্যে হাত পা ঠিক আছে কিন্তু রুহুটা নাই। আজকে জোফাত দিবস, আমার ওই মুর্শিদ কিবলার দুনিয়ার মধ্য থেকে পাখিটা যখন উড়ে গেছে, এই বডিটার সঙ্গে সঙ্গে বিদায়ের জন্য প্রস্তুতি নিছে। এ মুসলমান শুনে নাও, এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন বডির কোনো মূল্য নাই, দেখতে শুনতে ভালো আর রুহুটা নাই, বডিটার কোনো মূল্য নাই। আবার হাত নাই পা নাই, রুহু আছে, বডিটার দাম আছে। দেখা যায় এ মুসলমান পালাইছে সইয়া, কত মানুষ মাসকে মাস বছরকে বছর ঘরে পড়ে আছে, এই বডিটারে কেউ বিদায় দেয় না। কারণ একটা কারণেই বিদায় দেয় না, তার ভিতরে রুহুটা জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ব্যক্তির জীবন অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। নাম কি? ঈমান। এ মুসলমান, ঈমান একটা, আর একটা হলো আমল। একটা দুইটা জিনিস। আমল, নামাজ পড়ছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, দান করেছেন এটার নাম আমল। ও মুসলমান, হজ করেছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন এটার নাম আমল। ও মুসলমান, তুমি আপনি দান সৎকা করেন এটার নাম আমল। ঈমানের দরকার। আপন পীর বলে বাবা ঈমান হলো, খাজা এনায়েতপুর বলে বাবা ঈমান হলো। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা, নাই কোন ইলা, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। কি? আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ প্রেরিত রাসূল হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? এর মুমিনের কলবে এখন এই কলব তার বাড়ি কই, কোন জায়গা আল্লাহর বাড়ি, এগুলো চিনতে হলে তাসাউফ জানতে হবে। শরীয়তের মৌলবীর পাঁচ ঘুরে লাভ নাই। ওই ডিগ্রি নিয়ে, শরীয়ত নিয়ে সারা জিন্দেগি বইরা তাফসীর করে, বড় বড় ডিগ্রি পড়ায়, বড় বড় কিতাব পড়ায়, বুখারী পড়ায়, মিশকাত পড়ায়, তিরমিজি পড়ায়। এই শুধু পড়ার মধ্যে আছে, এই জ্ঞানের মধ্যে নাই। এই জ্ঞান অন্বেষণ করতে হলে কামেলের দপ্তরে যাইতে হবে। তোর কলব কোথায়, মওলার বাড়ি কোথায়, এগুলো খুঁজতে হলে প্রেম দরিয়ায় ডুব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। রাগ করেননি? রাগ করেন? আমি কই শরীয়তের আলেম রায়ও বসি এক জায়গা, আমরাও শরীয়তে কামেল ডিগ্রি করেছি, ভয় নাই। তোমরাও যা পড়েছি আমরাও তা পড়েছি। পাশাপাশি তাসাউফের বিদ্যা, সিনাই সিনা জ্ঞান অর্জন করেছে, যেটা এইটা তুমি অর্জন করতে পারো না। আর এটা না অন্ধ করতে পারলে তুমি থাকবা সারা জীবন অন্ধ। জোরে বলেন ঠিক কিনা? এই যে তাসাউফ যে জানে না, তাসাউফ যে মানে না, এই মৌলবীর পিছে নামাজ হবে না। তাসাউফ অস্বীকারী কোনো ইমামের পিছে নামাজ পড়া যাবে না। তাসাউফ ভিত্তি সবাই আমরা নামাজ পড়তে হবে, তাসাউফ ভিত্তি আলেমের পিছনে। এই জন্যে আমাদেরকে তাসাউফের জ্ঞানটা শেখার দরকার। এখন ওই কথাগুলো বলতে গেলে আলেমদের নিয়ে বসতে হবে, তা বইতো না। খালি উল্টাপাল্টা কথা কই ভাইয়া, মানুষকে কোনভাবে বিভ্রান্তি করা যায় এই আলোচনাগুলো উল্টা জানে, কিন্তু মানুষের জিন্দা করতে হবে, তাজা করতে হবে, এই জ্ঞান তাদের মধ্যে নেই। জোরে বলেন ঠিক কিনা? লা, কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। সারা জীবন নামাজ পড়লি, কপাল ছুলে ফেলেছি নামাজ পড়তে পড়তে, ওরে বাবা রে বাবা, তসবিহ পড়তে পড়তে জিন্দেগি শেষ করে ফেলেছি, এখনো আল্লাহর বাড়ি চিনিস নাই। যদি বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে পড়ো? তাসলিমান,
আত্তাজিমান তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্যে, তাজিমান সম্মানের সঙ্গে আদবের সঙ্গে পড়তে হবে। এখন বাতিলদের কিতাব আমাদের কিতাব না, যারা দুরূদ শরীফের বিরোধিতা করে, ও ভাই হলো ওই সেই কিতাব কি, কিতাবের নাম হলো ফতুয়াই দেওবান, মুফতি শফিক আহমেদের লেখা। দেওবান মাদ্রাসায় কমি ভাইরা যারা আছেন তারা ভালো করে লিখে নেন, আর আশেপাশে যারা কমির ভাইরা আছেন ভালো করে লিখবেন। এই কিতাবের মধ্যে 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, এই কিতাবের মধ্যে বলছে রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়া মুস্তাহাব আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ।